হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে আমরা জিকের একটা ক্লাস, ফার্স্ট ক্লাস জিকের। এখানে আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আলোচনা করব। প্রতিটা মাসেরই কিছু ইম্পর্টেন্ট ডেটস থাকে যেগুলো পরীক্ষাতে আসে। প্রায় পরীক্ষাতে দুটো তিনটে প্রশ্ন থাকেই এই বিষয়ে, এবং মানে একটা বিষয়কে সামনে রেখে আমরা কোনো একটা বছরকে পালন করি। সেই বছর সেই বিষয়গুলো আমাদের পড়তে হয়। যদিও এই কোন বছরে কি পালন করা হয় সেটা খুব কম আসে, কিন্তু ইদানিং আসছে দু একটা পরীক্ষায়। আর ডেটস তো খুবই ইম্পর্টেন্ট, জিকে স্ট্যাটিক জিকের একটা পার্ট এটা। তো প্রত্যেকটা মাসের ডেটসই এখানে আমি রেখেছি, এবং অবশ্যই কেন সেটা পালন করা হয় সেটাও আমরা জানব। তো প্রথমেই জানুয়ারি মাসের কয়েকটা ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে, ফার্স্ট হচ্ছে 4 জানুয়ারি বা জানুয়ারি মাসের 4 তারিখ। ঠিক আছে, তো জানুয়ারি মাসের 4 তারিখে আমরা কি পালন করি না, ওয়ার্ল্ড ব্রেইল ডে, ব্রেইল দিবস পালন করি। ব্রেইল সম্পর্কে তোমাদের সবার কম বেশি ধারণা আছে। সেটা কি, দৃষ্টিহীন মানুষের জন্য ব্রেইল লিপির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য তাহলে ব্রেইল দিবস পালন করা হয়। এটা জানো যে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল। ঠিক আছে, 1824 সালে। তাহলে লুইস ব্রেইল এটা আবিষ্কার করেন 1824 সালে। সেই দিনটাকে সামনে রেখে আমরা ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করি। নেক্সট হচ্ছে 9ই জানুয়ারি, প্রবাসী ভারতীয় দিবস পালন করি। খুব ইম্পর্টেন্ট 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। সেটা কি, বিদেশে বসবাসকারী ভারতীয়দের দেশের উন্নয়নের অবদানের স্বীকৃতি দিতে। তাহলে যারা বিদেশে থাকে এনআরআই, তাদের জন্য কিন্তু এই দিবস পালন করা হয়। তোমরা জানো এটা পালন করা হয়, ইতিহাস আছে এর একটা। সেটা হচ্ছে 1915 সালে এই তারিখে গান্ধীজি, জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ব্যাক করেছিলেন। ঠিক আছে, তাই এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসাবে। নেক্সট হচ্ছে 10ই জানুয়ারি, ওয়ার্ল্ড হিন্দি ডে। সেটা কিন্তু হিন্দি ভাষার সম্প্রসারণ বিশ্বব্যাপী, তাই জন্য করা হয়। সেটা কি, ন্যাশনাল ইয়র্থ ডে। সেটা কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুব সমাজকে অনুপ্রেরণা করতে। জানো যে স্বামী বিবেকানন্দ বিশেষ ভাবে পরিচিত, এবং তিনি ঋষি হিসেবে আমাদের কাছে পরিচিত। তার অবদান অনেক ছিলেন। তিনি হচ্ছে 1893 সালে কিন্তু শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্টে তিনি কিন্তু বক্তৃতা রাখেন। ঠিক আছে, এবং ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলেন। আরও একটা ইনফরমেশান হচ্ছে 1897 সালে কিন্তু তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, বেদান্ত এডুকেশনকে সম্প্রসারণের জন্য। নেক্সট কি, ইন্ডিয়ান আর্মি ডে 15ই জানুয়ারি। সেটা কি, ভারতীয় সেনাবাহিনীর সাহস ও আত্মত্যাগের সম্মান জানাতে। ঠিক আছে, এই দিন তোমরা মনে রাখতে পারো চাইলে যে এই দিন প্রথম কমান্ডার ইনচার্জ তিনি ছিলেন KM কারিয়াপ্পা। ঠিক আছে, তিনি কিন্তু ওই ইনচার্জ মানে চার্জ নেন এই দিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 23শে জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট এটাও। 23শে জানুয়ারি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী। এটাকে কিন্তু পরাক্রম দিবস এই হিসাবেও কিন্তু পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে এটা কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে 26শে জানুয়ারি, এটা সবাই জানো। সেটা হচ্ছে রিপাবলিক ডে। ভারতীয় সংবিধান কার্যকর করা হয় এই দিনে, রিপাবলিক ডেতে, এবং এটা 1950 সালে কিন্তু কার্যকর হয়। আর সংবিধান লেখা হয় 1949 সালের মধ্যেই। আর জানুয়ারি মাসের শেষ হচ্ছে শহীদ দিবস। সেটা কিন্তু মহাত্মা গান্ধীর শহীদ স্মরণে। ঠিক আছে, এটা কিন্তু কি না, 1948 সালের 30শে জানুয়ারি। এই দিন কিন্তু নাথুরাম গডসে, ঠিক আছে, তার গুলির আঘাতে কিন্তু মহাত্মা গান্ধীর মৃত্যু হয়। সেই দিনকে মনে রাখার জন্য এটা পালন করা হয়। নাথুরাম গডসে হচ্ছে RSSের একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর একজন প্রতিনিধি ছিলেন, যেটা 1925 সালে গঠিত হয় নাগপুরে। ঠিক আছে, এবং ছোটো ছোটো ইনফরমেশানগুলো চাইলে তোমরা মনে রাখতে পারো, এবং এগুলো থেকে তোমার নলেজটা আরও বাড়বে। ঠিক আছে, জিকের নলেজটা। তো এই ছিল জানুয়ারি মাসের
ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ দিনগুলো। নেক্সট আমরা চলে যাই ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, ফেব্রুয়ারির প্রথমে হচ্ছে 2 ফেব্রুয়ারি কি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস। তো বিশ্ব জলাভূমি দিবস জানো তোমরা 1971 সালে ইরানের রামসার নামক একটা জায়গায় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড কনভেনশন হয়, এবং সেখানে কিন্তু কিছু মানে জলাভূমি সংরক্ষণের কয়েকটা কথা বলা হয় যে মানে কাদেরকে রামসার কনভেনশনের ভিতরে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। আচ্ছা, ভারতের ফার্স্ট রামসার সাইট হয় হচ্ছে 1982-তে, সেটা ছিল ফার্স্ট রামসার সাইট হচ্ছে চিল্কা। আর একটা ছিল কেওলাডিও ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই দুটো হচ্ছে ভারতের ফার্স্ট রামসার সাইট। এছাড়াও যদি বলো সুন্দরবন সেটা কিন্তু 2019 সালে রামসার সাইট হিসেবে ঘোষণা হয়। আর একটা আছে ইস্ট কলকাতা রামসার সাইট, সেটা কিন্তু 2002 সালে কিন্তু স্বীকৃতি পায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 2 ফেব্রুয়ারি রামসার রামসারে, ইরানের রামসারে হওয়ার জন্য এটা এই দিনটাকে মনে রাখার জন্য ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করা হয়। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি। ঠিক আছে, ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা সচেতনতা বাড়ানোর জন্য এটা করা হয়। নেক্সট ফেব্রুয়ারি 10 সেটা হচ্ছে ওয়ার্ল্ড পালস ডে। ঠিক আছে, পালস ডাল জাতীয় বিভিন্ন শস্য আমরা জানি খুব ইম্পর্টেন্ট, এর পুষ্টিগুণ ও এর গুরুত্ব, কৃষিক্ষেত্রের গুরুত্ব তুলে ধরার জন্য কিন্তু এটা পালন করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান অ্যান্ড গার্লস ইন সায়েন্স। তাহলে বিজ্ঞানে মহিলা এবং বালিকাদের যে গুরুত্ব সেটা কিন্তু অংশগ্রহণ বাড়ানোর জন্য 11 ফেব্রুয়ারি এই তারিখটাকে কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান অ্যান্ড গার্লস ইন সায়েন্স হিসেবে পালন করা হয়। নেক্সট 13 ফেব্রুয়ারি সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড রেডিও ডে। এটা ইদানিং আসছে রেডিও ডেটা, তাহলে 13 ফেব্রুয়ারি। নেক্সট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা সবাই জানো তোমরা যে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কেন হয়েছিল না ঢাকাতে। ঠিক আছে, ঢাকাতে বা বাংলাদেশে ভাষা আন্দোলন হয়, তোমরা জানো। ভাষা আন্দোলনে এবং ভাষা আন্দোলনে কিন্তু অনেকে মারাও যান। ঠিক আছে, ঢাকা বাংলাদেশ, এবং সালাম, বরকত, রফিক, এটা হয়েছিল 1952-তে। এরকম তোমরা অনেক নাম জেনে থাকবে, তারা কিন্তু মারা যান। ঠিক আছে, তো সেই দিনটাকে স্মরণ করার জন্য ভাষা দিবস পালন করা হয়। নেক্সট লাস্ট হচ্ছে কি 28 ফেব্রুয়ারি। ঠিক আছে, 28 ফেব্রুয়ারি সেটা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস। সেটা কি সিভি রমন 1928 সালে কিন্তু এই দিনে তিনি কিন্তু রমন এফেক্ট আবিষ্কার করে। ঠিক আছে, রমন এফেক্ট খুব ইম্পর্টেন্ট, সায়েন্সে এটা আছে রমন এফেক্ট। তো তিনি কিন্তু তার জন্য 1930 সালে কিন্তু নোবেল প্রাইজ পান। ঠিক আছে, নোবেল প্রাইজ 1930 সালে কিন্তু এটার জন্য তিনি নোবেল প্রাইজে ভূষিত হন। এবং মনে রাখবে যে এশিয়ার মধ্যে সায়েন্সে কিন্তু এটাই কিন্তু ছিল ফার্স্ট নোবেল প্রাইজ। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ফেব্রুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেট। নেক্সট আমরা চলে যাব মার্চে। তাহলে মার্চের ফার্স্ট 8 মার্চ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 15 মার্চ এটা হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, ভোক্তা অধিকার সম্পর্কে। ঠিক আছে, কনজিউমার রাইটস, তুমি একটা জিনিস কিনলে তো সেই জিনিসে তুমি স্যাটিসফাই না, বা কোনো কারণে তোমাকে ঠকিয়ে নিল দোকানদার, তাহলে সেই সচেতনতা বাড়াতে। ঠিক আছে, নেক্সট ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে। ঠিক আছে, সেটা কি মার্চের 20 তারিখ। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য এটা পালন করা হয় 21 মার্চ, এটাও ইম্পর্টেন্ট আছে। নেক্সট ওয়ার্ল্ড ওয়াটার ডে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, প্রায়ই দিতে দেখি যে জলের অপচয় এবং জলের গুরুত্ব, জল সংরক্ষণের গুরুত্ব বাড়াতে এটা পালন করা হয় 22 মার্চ। ঠিক আছে, নেক্সট কি শহীদ দিবস। আগেরটা আমরা দেখলাম শহীদ দিবস 30 জানুয়ারি, এটাও কিন্তু আরেকটা শহীদ দিবস। এটা কি 1931 সালে তোমার সুখদেব তারপরে হচ্ছে ভগৎ সিং, রাজগুরু, এদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, ফাঁসি দেওয়া হয়। এই দিনটাকে মনে রাখার জন্য 23 মার্চ তারিখটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 30 জানুয়ারিও শহীদ দিবস, যেটার গুরুত্বটা আলাদা, মহাত্মা গান্ধীর ব্যাকগ্রাউন্ডে আছে, আর এটা কিন্তু 23 মার্চ। 27 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড থিয়েটার ডে। আচ্ছা, নেক্সট চলে আসি এপ্রিলের ফার্স্ট কি খুব ইম্পর্টেন্ট
ওয়ার্ল্ড হেলথ ডে, ঠিক আছে। হুর প্রতিষ্ঠা, তোমরা জানো যে WHO হু এর প্রতিষ্ঠা স্মরণে এটা পালন করা হয় 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, ঠিক আছে। আচ্ছা, হু সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো। হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা কিন্তু কত সালে প্রতিষ্ঠা হয় না, 1948 সালে প্রতিষ্ঠা হয়, যার সদর দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত, ঠিক আছে। জেনেভা সুইজারল্যান্ড জেনেভা, ঠিক আছে। আর এর কিন্তু বর্তমান চেয়ারম্যান হচ্ছে টেড্রোস আধানোমা, ঠিক আছে। কোভিডের সময় খুব ইম্পর্টেন্ট ছিল এই। আচ্ছা, নেক্সট হচ্ছে 14th এপ্রিল, সেটা হচ্ছে কি আম্বেদকর জয়ন্তী বা বি আর আম্বেদকরের স্মরণে এটা পালন করা হয়। তোমরা জানো বি আর আম্বেদকর হচ্ছে দলিত সম্প্রদায় অন্তর্ভুক্ত শ্রেণীদেরকে তিনি কিন্তু তার জন্য প্রচুর কাজ করে গেছেন। তাকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়, তোমরা জানো এটা খুব ইম্পর্টেন্ট। এবং কি তিনি ছিলেন ড্রাফটিং কমিটির কিন্তু চেয়ারম্যান, ঠিক আছে। ড্রাফটিং কমিটি কি না, ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখার কিন্তু মূল দায়িত্বে ছিলেন। এছাড়াও তার অবদান প্রচুর আছে, সেটা তোমরা ইতিহাসে পড়ে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্থ ডে। তাহলে এই পরপর তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন ওয়ার্ল্ড ওয়াটার ডেটা ইম্পর্টেন্ট, শহীদ দিবস এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আর্থ ডে বা ধরিত্রী দিবস যেটাকে বলি আমরা, তাহলে সেটা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন সচেতনতার জন্য পালন করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড বুক ডে, বই দিবস, সেটা কি এপ্রিলের 23 তারিখ। তাহলে প্রত্যেকটা দিন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, সবগুলো মনে রাখতে হবে। আরও যদি ভালো হয় যে কেন সেটা পালন করা হয় সেটা যদি মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা মে মাসে চলে আসি। মে মাসের ফার্স্ট কি না ইন্টারন্যাশনাল লেবার ডে। এটা সবাই জানো যে 1 মে তারিখে শ্রমিক দিবস পালন করা হয়। এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস আছে, তোমরা সবাই কম বেশি জানো। নেক্সট কি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, ঠিক আছে। সংবাদপত্রের স্বাধীনতা দিবস, ঠিক আছে। সংবাদপত্ররা কত স্বাধীনভাবে কাজ করতে পারে বা মিডিয়া কত স্বাধীনভাবে কাজ করতে পারে তার গুরুত্ব বোঝাতে এই দিন পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট এটা। ওয়ার্ল্ড রেড ক্রস ডে, ঠিক আছে। ওয়ার্ল্ড রেড ক্রস ডে যেদিন তার যে অবদান, একটা মানে মানব সেবায় ওয়ার্ল্ড রেড ক্রস ডের প্রচুর অবদান আছে, একটা সংগঠন ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের মতোই। তো তার স্মরণে কিন্তু এই দিন পালন করা হয় এবং এটা আমি WBCS মেনেও আসতে দেখেছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি ন্যাশনাল টেকনোলজি ডে, ঠিক আছে। ভারতের বৈজ্ঞানিক প্রযুক্তি সাফল্যের স্মরণে বা পোখরান পরীক্ষা তোমরা জানো, এখানে কিন্তু DRDO ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা এখানে কিন্তু মিসাইল পরীক্ষা হয়, ঠিক আছে। মিসাইল পরীক্ষা হয় পোখরানে, এটা কিন্তু রাজস্থানে অবস্থিত, ঠিক আছে, রাজস্থান, ঠিক আছে। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নার্সদের সেবা ও মানবিক অবদানের স্মরণে কিন্তু ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করা হয়। তোমরা জানো যে কোভিডের সময় থেকে নার্সদের গুরুত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। তাহলে 12 মে এদিন কিন্তু 12 মে এদিন কিন্তু নার্স ডে পালন করা হয়। এখানে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, তারপরে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, ন্যাশনাল টেকনোলজি ডে, নার্স ডে সবই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি, এটা জাস্ট দেখে রেখো, 15ই মে পালন করা হয় পরিবার ব্যবস্থার গুরুত্ব ভেবে। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশান ডে, তথ্য প্রযুক্তিকে গুরুত্ব বোঝাতে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ল্ড নো টোবাকো ডে, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তামাকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে। কবে না 31 মে, 31 মে এটা পালন করা হয়। আচ্ছা, নেক্সট জুনে চলে যাই। জুনের প্রথমেই যেটা আসবে সেটা কি না খুবই কমন একটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইনভায়রনমেন্ট ডে, সেটা হচ্ছে 5ই জুন, ঠিক আছে। পরিবেশ সংরক্ষণ বা দূষণ নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হয়। ওয়ার্ল্ড ওশান ডে, সেটা হচ্ছে জুন মাসের 8 তারিখ, ওয়ার্ল্ড ওশান ডে। আমার মনে আছে যে WBCS-এর সম্ভবত 2019 কি 20-র দিকে মেনে কিন্তু জিকে যে পেপারটা থাকে, ঠিক আছে, মানে সায়েন্স প্লাস জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিন্তু কম্পিউটার থাকে, তারপরে কি ENVSও থাকে, ঠিক আছে। তো এই যে টোটাল যে এটা কিন্তু টাফ হয় খুব এবং নাম্বার খুব কম ওঠে, ভালো ভালো ছেলেমেয়েরাও কিন্তু নাম্বার কম পায় এখানে। তো সেখানে একটা বছরে, আমার এক্স্যাক্টলি মনে নেই কোন বছরটা, সেখানে কিন্তু অনেকগুলো এই ইম্পর্টেন্ট ডেট দিয়েছিল এবং সব এই ধরনের, এই ওয়ার্ল্ড ওশান ডে, ঠিক আছে, একটু অর্ডার টাইপের। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। তাহলে শিশুশ্রম বন্ধ বা শিশুশ্রমের বিরুদ্ধে কিন্তু 12ই জুন এই তারিখে কিন্তু এগেনস্ট চাইল্ড লেবার ডে পালন করা হচ্ছে। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এটা বোঝাতে 14ই জুন
ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন করা হচ্ছে। 21শে জুন কি না ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, যোগব্যায়ামের গুরুত্ব বা কীভাবে সুস্থ জীবনযাপন করা যায় তার প্রচারের জন্য। এটা কিন্তু 2014 সালে 14 সাল থেকে পালন করা হয় এবং এটা কিন্তু নরেন্দ্র মোদী জি তিনি কিন্তু সূচনা করেছিলেন। এটা ইন্ডিয়া থেকেই উৎপত্তি, ঠিক আছে। এই ইন্টারন্যাশনাল ইয়োগা ডেটা ইন্ডিয়া থেকেই কিন্তু উৎপত্তি হয়েছিল। আচ্ছা, ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে, ঠিক আছে। অলিম্পিক আন্দোলন এবং ক্রিয়া চেতনা ছড়াতে এটা 23শে জুন ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে হিসেবে পালন করা হয়। এবং 23শে জুন কিন্তু তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেটা আইওসি, ঠিক আছে, আইওসি 1896 এটা কিন্তু প্রতিষ্ঠা হয় তো প্যারিস, ঠিক আছে। এই দিনটাকে সামনে রেখে আর কি 1896 সালে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন হচ্ছে তার গুরুত্বকে বা তাকে মনে রাখতেই কিন্তু এটা পালন করা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জুলাই চলে যায়। 1 জুলাই ইম্পর্টেন্ট খুব, সেটা কি ন্যাশনাল ডক্টরস ডে। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে কিন্তু এই দিন পালন করা হয়। 11 জুলাই সেটা কি ওয়ার্ল্ড পপুলেশন ডে, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধি ও তার প্রভাব এই সম্পর্কে জানো যে এখন বর্তমানে ইন্ডিয়া হচ্ছে কি ওয়ার্ল্ডের মধ্যে টপ মোস্ট, যেটা হচ্ছে 147 ক্রোর আজকের দিনে দাঁড়িয়ে। তার হয়তো একটু বেশি বেড়ে গেছে, ঠিক আছে। তারপরে কিন্তু চায়না, আগে চায়না ছিল, তাকে কিন্তু পিছনে ফেলে দিয়েছে ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে 26শে জুলাই, সেটা কি না কার্গিল দিবস, ঠিক আছে। কার্গিল যুদ্ধে শহীদদের স্মরণে, তোমরা জানো যে কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে পাকিস্তানের সঙ্গে, ঠিক আছে, পাকিস্তান। এবং কার্গিল কিন্তু একটা জেলার নাম, ঠিক আছে। কার্গিল একটা জায়গার নাম, কার্গিল জেলা, এটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। তো সেখানে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারত জয়লাভ করে, ঠিক আছে। 1999 সালে যুদ্ধটা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে 28 জুলাই, 28শে জুলাই, সেটা কি নেচার কনজারভেশন ডে, ঠিক আছে, প্রাকৃতিক সংরক্ষণ বা টেকসই উন্নয়ন দিবস। আচ্ছা, নেক্সট আগস্টে চলে যায়। আগস্টের 7 তারিখ, সেটা কি ন্যাশনাল হ্যান্ডলুম ডে, হস্তশিল্প ও তাঁতদের সম্মান জানাতে এটা এই দিন পালন করা হয়। 9ই আগস্ট, সেটা কি কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ডে, ভারত ছাড়ো আন্দোলনের স্মরণেও। তোমরা জানো এই সূচনা পর্ব এই সময় হয়েছিল আগস্টের 9 তারিখ 1942, ঠিক আছে, 1942। এবং অনেক বড় এর ইতিহাস আছে, ইতিহাসে পড়ে থাকবে তোমরা। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইয়র্থ ডে, তাহলে ন্যাশনাল ইয়র্থ ডে আমরা পালন করলাম, সেটা কিন্তু কবে না 12ই জানুয়ারি। আর ইন্টারন্যাশনাল যদি বলে তাহলে সেটা কিন্তু 12ই আগস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একই, শুধু 12ই জানুয়ারি 12ই আগস্ট, ঠিক আছে। নেক্সট কি 15ই আগস্ট, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে ভারতের স্বাধীনতা দিবস। এবং এখান থেকে একটু ঘুরিয়ে দেয় প্রশ্নটা যে ভারত কবে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করে। রাজনৈতিক বা পলিটিক্যালি যদি বলো, তাহলে সেটা কিন্তু এই 1947 সালের 15ই আগস্ট, ঠিক আছে। আর যদি বলো যে আরেকটা হয় যেটা হচ্ছে শাসনতান্ত্রিক স্বাধীনতা, এটা রাজনৈতিক স্বাধীনতা আর একটা শাসনতান্ত্রিক স্বাধীনতা, সেটা কিন্তু 1950 সালে 26শে জানুয়ারি, অর্থাৎ যেদিন ভারতের সংবিধান কার্যকর হয়, ঠিক আছে। আচ্ছা, প্রজাতন্ত্র দিবস যেটা আমরা পালন করি। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফ ডে, সেটা কি 19শে আগস্ট। আর লাস্ট হচ্ছে আগস্টে ন্যাশনাল স্পোর্টস ডে, মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় 29শে আগস্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই সেপ্টেম্বরে একদম প্রথমেই কি না 5 সেপ্টেম্বর ন্যাশনাল টিচার্স ডে, তোমরা জানো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং শিক্ষকদের সম্মানের উদ্দেশ্যে এটা করা হয়, ঠিক আছে। আর কি সেপ্টেম্বরের 8 তারিখ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, ঠিক আছে। তারপরে কি সেপ্টেম্বরের 14 তারিখ হিন্দি দিবস, হিন্দি ভাষার গুরুত্ব আরও তোমরা দেখলে, হিন্দি দিবস একটা জানুয়ারিতে ছিল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। 15ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারিং ডে, কি স্যার এম বিশ্বেশ্বরার জন্মদিন। এম বিশ্বেশ্বরা তোমার নাম পড়ে থাকবে, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, ঠিক আছে। তার কিন্তু ইকোনমিক্যালি তিনি একজন ইকোনমিস্ট ছিলেন এবং এই গ্রহটা থেকেই কিন্তু ভারতের অনেক ইকোনমিক্যাল প্ল্যান নেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল পিস ডে, খুব ইম্পর্ট্যান্ট, 21শে সেপ্টেম্বর।
ঠিক আছে। বিশ্ব শান্তি ও সহিংসতা বন্ধের বার্তা দেওয়া হয় 21শে সেপ্টেম্বর। জানো বর্তমানে শান্তির খুবই অভাব, মানে ওয়ার্ল্ডব্যাপী, বিশ্বব্যাপী, দেশব্যাপী সব কিছুতেই শান্তির অভাব, তাহলে এই দিন খুবই ইম্পর্ট্যান্ট 21শে সেপ্টেম্বর। নেক্সট কি লাস্ট ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, তাহলে পর্যটনের উন্নয়নের জন্য 27শে সেপ্টেম্বর এই তারিখে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হচ্ছে। নেক্সট অক্টোবর, তাহলে 1 অক্টোবর কি ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন, তাহলে বয়স্ক মানুষদের, সাধারণত বয়স হয়ে গেলে তার কোনো গুরুত্ব থাকে না আমরা জানি, তো বয়স্ক মানুষদের অধিকার ও সম্মান রক্ষার জন্য কি না 1 অক্টোবর কি ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন হিসাবে তোমার। আচ্ছা, নেক্সট হচ্ছে গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী মানে হচ্ছে 2 অক্টোবর পালন করা হয়। এটা কিন্তু তোমরা জানো যে গুজরাটের পোরবন্দর এখানে কিন্তু মহাত্মা গান্ধী তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে, এবং 2 অক্টোবর এই দিনে, ঠিক আছে। তো সেই দিনটাকে সামনে রেখেই কিন্তু গান্ধী জয়ন্তী পালন করা হচ্ছে। নেক্সট ইন্ডিয়ান এয়ারফোর্স ডে, বিমান বাহিনী যে দিবস, সেটা কিন্তু 8ই অক্টোবর। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে বোঝানোর জন্য 10ই অক্টোবর এটা পালন করা হয়, যদি এগুলো অত ইম্পর্টেন্ট নয় কিন্তু তাও একবার করে দেখবে। ওয়ার্ল্ড ফুড ডে, ঠিক আছে, খাদ্যের নিরাপত্তা বা ক্ষুধামুক্ত বিশ্বের জন্য ওয়ার্ল্ড ফুড ডে খুব ইম্পর্টেন্ট, এটা 16ই অক্টোবর কিন্তু পালন করা হয়, ঠিক আছে। তাহলে ওয়ার্ল্ড ফুড ডে আরও একটা জানো, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP, একটা অর্গানাইজেশন, ইউএনেরও একটা সাব অর্গানাইজেশন বলতে পারো। এটা কিন্তু 1961 সালে প্রতিষ্ঠা হয়, এর কিন্তু সদর দপ্তর আছে রোমে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ইটালির রোমে কিন্তু এর সদর দপ্তর আছে। আর আরও একটা ব্যাপার হচ্ছে এরা কিন্তু ফুড অ্যাসিস্ট করে, ঠিক আছে, বিশ্বব্যাপী যে বিভিন্ন স্থানে যুদ্ধ চলে বা মানুষ না খেতে পেয়ে মারা যায়, তো সেই সব জায়গায় ফুড অ্যাসিস্ট করে এরা, খুবই ভালো কাজ করে এরা। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল আছে 17টা, ঠিক আছে, এগুলো জিকের পার্ট, এগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব সব বিভিন্ন জিনিস। আচ্ছা, 17টা যে গোল আছে তার মধ্যে কিন্তু সেকেন্ড গোল জিরো হাঙ্গার, খুব ইম্পর্টেন্ট, জিরো হাঙ্গার হচ্ছে সেকেন্ড গোল, সেইটাই কিন্তু এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম দেখাশোনা করে। আর আরও একটা ইনফরমেশান হচ্ছে 2020 সালে শান্তিতে, ঠিক আছে, শান্তিতে কিন্তু নোবেল প্রাইজ পায় এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশানগুলো চাইলে মনে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন পরীক্ষাতে দেয়। আমি যদিও এর পরের কয়েকটা আরও ভিডিও নিয়ে আসবো জিকের, সেখানে বিভিন্ন অর্গানাইজেশান, তাদের প্রতিষ্ঠা, সদর দপ্তর কোথায়, এগুলো আনার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট ডেট মিস হয়ে গেছে, সেটা হচ্ছে 5 অক্টোবর। 5 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে, ঠিক আছে, টিচার্স ডে। যেমন হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ হচ্ছে ন্যাশনাল টিচার্স ডে, আর অক্টোবরের 5 তারিখ ওয়ার্ল্ড টিচার্স ডে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 24শে অক্টোবর, সেটা কি ইউনাইটেড নেশন ডে, ঠিক আছে। ইউনাইটেড নেশন, ইউএনও তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ, এবং সব অর্গানাইজেশনের কি বলবো, মানে মেন বলতে পারো, সেটা কিন্তু ইউএনও, ঠিক আছে। এটা কিন্তু নিউ ইয়র্কে এর সদর দপ্তর, নিউ ইয়র্ক। আচ্ছা, এটা কিন্তু 1945 সালে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। আর এছাড়াও আরও প্রচুর ইনফরমেশান আছে ইউএনও নিয়ে, অনেক কিছু জানতে হয় ইউএনও সম্পর্কে, কটা ভাষা, এর সাব অর্গানাইজেশান কী আছে, কেন প্রতিষ্ঠা হলো, ব্যাকগ্রাউন্ডে কী ছিল, সবগুলোই জানতে হয় আমাদের। তো আমি পরের ভিডিওতে এই সবগুলো নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তাহলে ইউএনওর প্রতিষ্ঠা স্মরণ উপলক্ষে 24শে অক্টোবর তারিখটাকে ইউনাইটেড নেশন ডে হিসেবে পালন করা হচ্ছে। নেক্সট নভেম্বর, তাহলে নভেম্বর 5 নভেম্বর কি না ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে, ঠিক আছে, সুনামি বিপর্যয়কে সচেতনতা করতে এটা কিন্তু পালন করা হয়। 11 হচ্ছে নভেম্বর কি না ন্যাশনাল এডুকেশান ডে, এটাও খুব ইম্পর্টেন্ট, এডুকেশান, আমাদের ফার্স্ট এডুকেশান মিনিস্টার, জানো ফার্স্ট পার্লামেন্টের এডুকেশান মিনিস্টার কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন, তার জন্মদিনের স্মরণ উপলক্ষেই কিন্তু 11 নভেম্বর এই তারিখে ন্যাশনাল এডুকেশান ডে পালন করা হয়। নেক্সট কি, এটাও ইম্পর্টেন্ট, 14 নভেম্বর, সেটা কি চিলড্রেন্স ডে, শিশু দিবস, ঠিক আছে। তাহলে জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে কিন্তু শিশু দিবস পালন করা হয়, সেটা কি নভেম্বর মাসের 14 তারিখে। আচ্ছা, 19শে নভেম্বর, এটাও ইদানিং খুব আসছে, ওয়ার্ল্ড টয়লেট ডে, ঠিক আছে, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব বোঝাতে। আর লাস্ট হচ্ছে নভেম্বরের 26শে নভেম্বর কনস্টিটিউশন ডে, এটাও খুব আসে, যেগুলো এখানে আছে সবগুলোই ইম্পর্টেন্ট।
সেটাকে ভারতের সংবিধান গৃহীত হয় এই দিন, তোমরা জানো 1949 সালের 26শে নভেম্বর। এই দিন কিন্তু ভারতের সংবিধান কিন্তু লেখা হয়ে যায় এবং গ্রহণ করা হয়, অ্যাডপ্ট করা হয়, ঠিক আছে। কিন্তু সেটা কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, অর্থাৎ যেদিন আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, ঠিক আছে। কেন হয় সেটাও তোমরা জানো, তার কারণ 1930 সালের 26শে জানুয়ারি প্রথম ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, ঠিক আছে। এবং এখানে পূর্ণ স্বরাজ একটা ব্যাপার ছিল, পূর্ণ স্বরাজ, ঠিক আছে, আরও অনেক ব্যাপার স্যাপার ছিল। তো সেই দিন যেহেতু 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা হয়ে গেছে, তাহলে আর তো আর 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা যাবে না, তাই জন্য একটু ওয়েট করে এই দিনটাকে সামনে রেখে এই দিনে মানে একই দিনে 26শে জানুয়ারি 1950-এ সংবিধান কার্যকর করা হয়, ঠিক আছে। তাহলে 26শে নভেম্বর কনস্টিটিউশন ডে, ঠিক আছে। আচ্ছা, চলে আসো লাস্ট ডিসেম্বর। তাহলে ডিসেম্বরে অনেকগুলো ইম্পর্ট্যান্ট আছে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। তাহলে এইডস রোগের সচেতনতা বাড়াতে হবে, HIV আক্রান্তদের প্রতি সহানুভূতি হতে আর কি তৈরি করতে। তাহলে ফার্স্ট ডিসেম্বর কিন্তু এটা পালন করা হয়। পরেরটা খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট ডিসেম্বর এটা পালন করা হয়। আচ্ছা, সেকেন্ড ডিসেম্বর কি ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে। আচ্ছা, এটা ভোপাল গ্যাস দুর্ঘটনায় কিন্তু স্মরণে কিন্তু এটা করা হয় 1984 সালে, তোমরা জানো মিথাইল আইসোসায়ানেট বা মিক, ঠিক আছে। এই গ্যাস লিকে ভোপালে কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু প্রচুর লোক মারা যায়, ঠিক আছে। সেই দিনকে মনে রাখতে কিন্তু এই দিন ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে হিসেবে পালন করা হয়। নেক্সট কি ইন্ডিয়ান নেভি ডে, ডিসেম্বরের 4 তারিখে পালন করা হয় ইন্ডিয়ান নেভি ডে। সেটা কি না 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ, সেটা কি ইন্ডিয়ান নেভি ডে, ঠিক আছে। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন ট্রাইডেন্টে ভারতীয় নৌবাহিনী সাফল্যের স্মরণে কিন্তু এই দিন পালন করা হয়, সেটা কি ইন্ডিয়ান নেভি ডে 1971 সালে। আচ্ছা, নেক্সট কি 5th ডিসেম্বর, সেটা কি ওয়ার্ল্ড সয়েল ডে, মাটির গুরুত্ব বোঝাতে। আচ্ছা, ডিসেম্বরের 7 তারিখ কি আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে, ভারতীয় সেনাবাহিনী তাদের পরিবারের কল্যাণে শ্রদ্ধা জানাতে। তারপরে কি ডিসেম্বরের 9 তারিখ কি ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশান ডে, ঠিক আছে, দুর্নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা। তোমরা জানো দুর্নীতি এখন কি খুব ফেমাস একটা টপিক এবং সব জায়গায় দুর্নীতি, ঠিক আছে। তো সেই সচেতনতা বাড়াতে কি ডিসেম্বরের 9 তারিখে এটা পালন করা হয়। আচ্ছা, 10th ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, খুব ইম্পর্টেন্ট এটা। মানবাধিকার ঘোষণাপত্র 1948 সালে গৃহীত হয়েছিল। ন্যাশনাল তোমরা জানো যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, মানবাধিকার সংগঠন আছে, তাহলে ডিসেম্বরের 10 তারিখে এটা পালন করা হয়। ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে, ঠিক আছে, পাহাড়ি অঞ্চলের পরিবেশ এবং মানুষের জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরতে তাহলে 11th ডিসেম্বর কিন্তু ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে পালন করা হয়। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। এটা কি 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের বিজয়ের স্মরণে কিন্তু বিজয় দিবস পালন করা হয়। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে। তাহলে অভিবাসীদের অধিকার বোঝাতে বা অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে 18ই ডিসেম্বর এটা পালন করা হয়। ইন্টারন্যাশনাল ম্যাথস ডে, খুব ইম্পর্টেন্ট, সেটা কি শ্রীনিবাস রামানুজানের জন্মদিন উপলক্ষে 22শে ডিসেম্বর এই তারিখে তোমার ন্যাশনাল ম্যাথ ডে হিসেবে পালন করা হয়। তারপরে কি এটা খুব ইম্পর্টেন্ট 23শে ডিসেম্বর, ঠিক আছে, কিষাণ দিবস বা ফার্মার্স ডে, কৃষি দিবস, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন উপলক্ষে 23rd ডিসেম্বর কিন্তু এটা পালন করা হয়। এটা অনেকবার এসছে পরীক্ষাতে। আচ্ছা, নেক্সট হচ্ছে ন্যাশনাল কনজিউমার্স ডে, ভোক্তা অধিকার আইন কার্যকর হওয়ার স্মরণে কিন্তু 24শে ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে পালন করা হয়। আর লাস্ট হচ্ছে 25শে ডিসেম্বর ক্রিস্টমাস ডে, ঠিক আছে, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এটা পালন করা হয় এবং এই দিন কিন্তু গুড গভর্নেন্স ডে হিসেবেও পালন করা হয়, ঠিক আছে। তো এই ছিল টোটাল ডে, ঠিক আছে। টোটাল ডে অনেকগুলোই আছে এখানে, বেশিরভাগটাই মনে রাখতে হবে, সত্যি বলতে কি সবগুলোই মনে রাখলে ভালো হয়। আর লাস্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিভিন্ন সালে আমরা বিভিন্ন জিনিস নিয়ে মানে সারা বছরব্যাপী সেটা পালন করে থাকি, ঠিক আছে। আমি উল্টো দিক থেকে বলার চেষ্টা করছি, মানে উল্টো দিক থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 2029 সাল, সেটা কি ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্টেরয়েড অ্যাওয়ারনেস,
অ্যান্ড প্ল্যানেটারি ডিফেন্স, ঠিক আছে, অ্যাস্ট্রয়েড ব্যাপার স্যাপার নিয়ে অ্যাওয়ারনেসের জন্য এই বছর পালন করা হবে। 2027 সাল, ঠিক আছে, লিগাল লিটারেসি অ্যান্ড সাস্টেনেবল অ্যান্ড রেসিলিয়েন্ট ট্যুরিজম, ঠিক আছে, তাহলে এই বিষয়ে এটা পালন করা হবে। 2026 ইন্টারন্যাশনাল ইয়ার অফ রেঞ্জল্যান্ড অ্যান্ড পোস্টোরালিস্ট, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যে পশুপালন চাষবাস সম্পর্কে এটা। তারপরে কি ভলেন্টিয়ার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইয়ার অফ ওমেন ফার্মার, তাহলে এই টোটাল জিনিসটা পালন করা হবে 2026 সালকে সামনে রেখে। 2025 সাল আমরা যেটাতে আছি এখন, সেটা কি কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে পালন করা হবে। কোঅপারেটিভ হিসাবে ইয়ার অফ কোঅপারেটিভ হিসেবে পালন করা হবে। গ্লেসিয়ার প্রিজার্ভেশন অ্যান্ড ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট, তাহলে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2025, এটা একটু দেখে রেখো, এতগুলো জিনিস কিন্তু পালন করা হবে। 2024 সেটা কিন্তু ইয়ার অফ ক্যামেলাইটস, অর্থাৎ এক ধরনের পশু ক্যামেলিয়ান, তাদেরকে কিন্তু সংরক্ষণ বা তাদের প্রতি মর্যাদা প্রদর্শনে এই সারা বছরব্যাপী পালন করা হয়েছে। 23 কি ইয়ার অফ মিলেট, জোয়ার বাজরার আগেই যেটা একত্রে মিলেট বলি আমরা সেটা। 2022 কি ইয়ার অফ আর্টিসানাল ফিশারি অ্যান্ড অ্যাকোয়াকালচার, ইয়ার অফ গ্লাস, ঠিক আছে, ইয়ার অফ বেসিক সায়েন্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইসব বিষয়ে কিন্তু এখানে পালন করা হয়। 2021 কি পিচ অ্যান্ড ট্রাস্ট, তারপরে কি ক্রিয়েটিভ ইকোনমি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, এলিমিনেশন অফ চাইল্ড লেবার, তাহলে 2021 এতগুলো কিন্তু পালন করা হয়েছে। আর 2020 সেটা কি প্ল্যানেট হেলথ, নার্স অ্যান্ড মিডওয়াইফ বাই দ্য হু, তাহলে এই যেহেতু কোভিড ছিল তখন, তাহলে হেলথ এবং নার্স সম্পর্কে অবশ্যই পালন হবে, তাহলে 2020 সেটা ছিল। তোমরা মিনিমাম 2025টা মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে, সেটা কি না কোয়ান্টাম সায়েন্স, টেকনোলজি, কোঅপারেটিভ, গ্লাসিয়াল প্রিজার্ভেশন, পিস অ্যান্ড ট্রাস্ট, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল ডেটস এবং ইয়ার্সের ভিডিও, একদম জিকের প্রথম ক্লাস। এটা আমি আরও জিকের ক্লাস নিয়ে আসবো এবং পুরো জিকে কভার করব। এছাড়াও পলিটি, ইকোনমি, হিস্ট্রি আমি সব ক্লাসই এখানে দেব যখনই সুযোগ পাবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর লাইক দিও। WBCS জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এইচএস ফিজিক্স বলতে বাংলা বোর্ডের যে ফিজিক্স 11-12 সেটাও আমি এখানে পড়াবো। সেটা পরের মাস মাধ্যমিকের, মানে জানো যে পরের মাসে মাধ্যমিকের এক্সাম আছে, তারপর থেকে আমি ক্লাস শুরু করব। পুরো ফিজিক্সের চ্যাপ্টার, কনসেপ্ট এবং বইয়ে যে ছায়া প্রকাশনীর যে বই হয় যেটা আমরা পড়ি, তো তার MCQ সলভ এখানে আমি দেবো। তারপর প্রবলেম সেট 1-এর অঙ্কও দেবো। তাই সব কিছুই দেবো। তার পাশাপাশি কিন্তু WBCS বা যে কোনো পরীক্ষার জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব ক্লাস আমি দেবো। শুধুমাত্র ইংরাজিটা বাদ দিয়ে তুমি এখানে সব ক্লাস পাবে আশা করি। তো এই ছিল ভিডিওটা, থ্যাংক ইউ দেখার জন্য।